ধন্যবাদ ভাই। আসলে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, আমাদেরকে 4 দফায় একাডেমি থেকে বের করে দেওয়া হয়। তো প্রথমত 252 জন, লাউডলি বলে। 252 জনকে বাদ দেওয়া হয় হচ্ছে রাস্তা না খেয়ে হয়ে হলো এইরকম একটা অভিযোগের কারণে। তার পরবর্তীতে 58 জন ক্লাসে বিশৃঙ্খলা করেছিল এইরকম অভিযোগে, এবং পরবর্তীতে 3 জন এবং সর্বশেষ 7 জনকে এই ধরনের অভিযোগে বাদ দেওয়া হয় আর কি। মোট 321 জন। যে যে অভিযোগ গুলো আসলে আমাদের মনে হয় যে ভিত্তিহীন, এবং এগুলো কোনো অভিযোগ আহ, এরকম কোনো নয় যেটার জন্য আমাদেরকে সেখান থেকে বাদ দিতে দেওয়া হয়। তো আমাদের এখন দাবি হচ্ছে যে আমাদেরকে পুনর্বহাল করতে হবে এবং দেশ এবং রাষ্ট্রের সেবায় আমাদের নিয়োজিত করতে হবে। কারণ আমরা অনেকে আমাদের ট্রেনিং শেষ পর্যায়ে এবং 14 মাস পর্যন্ত আমরা ট্রেনিং করছি, কিন্তু আমাদেরকে এক মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। এবং আমাদের এই সর্বশেষ কর্মসূচিতে আমরা একটাই দাবি জানাই যে আমাদেরকে দেশ এবং রাষ্ট্রের সেবায় নিয়োজিত করা হোক এবং আমাদেরকে পুনর্বহাল করা হোক। এবং কোনো প্রকার কোনো তথ্য আমরা না পাওয়ার কারণে আমাদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে আমরা আজও এখানে অবস্থান নিয়েছি, এবং আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে প্রতিনিধি আছে তাদের নির্দেশনা অনুযায়ী আমরা অবস্থান করব। এবং আমরা আজকে এখানে মূলত অবস্থান নিয়েছি যাতে আমাদেরকে যে আশ্বস্তটা করা হয়েছিল স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে, আমরা তার একটা সুন্দর এবং ভালো ফলাফলের জন্য আমরা এখানে অবস্থান করছি বর্তমানে। জি, যদি কর্তৃপক্ষ চায় তাহলে আমাদের যে ব্যাচমেট যারা এখন একাডেমিতে অবস্থান করছেন তাদের পাসিং প্যারেডের ডেট নির্ধারণ করা হয়েছে 15 তারিখ। তো তিনি যদি বা কর্তৃপক্ষ যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি এবং অতি শীঘ্রই আমাদের এই সমস্যাটা সমাধান করে তাদের সঙ্গে আমাদেরকে পাসিং প্যারেডে মিলাতে পারে, এবং একই সঙ্গে যারা একাডেমিতে আছে তাদের সঙ্গে আমাদের পদায়ন করতে পারে। এতক্ষণ আমি কথা বললাম না কোনো কি পরে আমরা বললাম যে না আমাদের 300 লোক আছে চলে যাচ্ছে।